তারিফ সকল প্রশংসা সেই মহান রবের দরবারে যে রব আমাদেরকে জিলকদ মাসের দ্বিতীয় জুমায় আসার বসার তৌফিক দান করেছেন, যে রব আমাদেরকে সুস্তাহারাতি দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে সুস্তাহারাতি তার দুনিয়ার জান্নাতে আসার বসার সুযোগ দান করেছেন, সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি আমাদের নেতা, যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের হাসরের ময়দানে শাফায়াতের কাণ্ডারি, সেই মহান নেতার প্রতি আমরা দরুদ শরীফ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সম্মানিত মর্যাদা সাহেব, ও আমার সম্মানিত দিন ভাই, আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আলোচ্য বিষয় হলো ইতিহাসে শ্রমিকদের মর্যাদা ও অধিকার। আলোচ্য বিষয় কি? ইতিহাসে, ইসলামের ইতিহাসে শ্রমিকদের মর্যাদা ও অধিকার। আজকে মে মাসের প্রথম, যা আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবস। বলেন শ্রমিক দিবস না বলেন? আজকে শ্রমিক দিবস আন্তর্জাতিকভাবে না। আর এখানে ইসলামের দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন শ্রমিকদের যে মর্যাদা, যে অধিকার আল্লাহ দিয়েছে, বিশ্বনবী যে অধিকার মর্যাদা দিয়েছেন, সেই সম্পর্কে আমরা অল্প সময়ের মধ্যে শুনব। কারণ আমরা অনেকেই সবাই শ্রমিক, কেউ হয়তো মনি, বিভিন্ন সেক্টরে মানুষ কাজ করে, অনেক শ্রমজীবী মানুষ আছে। এই জন্য ইসলামের দৃষ্টিতে তাহলে শ্রমিকদের মর্যাদা ও অধিকার সম্পর্কে আমরা সংক্ষেপে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি। কি বলেন? হে মানুষ, ইন্না মানে নিশ্চয়, খালাকনাকুম আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, যাকারিন ওয়া উনসা, সকলকে এক পুরুষ, ওয়াজআলনাকুম শুআ, যে এক নারী থেকে। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি সকলকে এক পুরুষ এক নারী থেকে। বলে সুবহানাল্লাহ। কয় পুরুষ? এক পুরুষ এক নারী থেকে। বলতে পারবেন কার আছে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন ব্যক্তি থেকে পৃথিবীতে মানুষের জন্ম। আল্লাহ তাদের মাধ্যমে পৃথিবীতে মানুষ তৈরি করেছেন, পাঠাচ্ছেন। আল্লাহ বলেন, এবং তোমাদেরকে বিভিন্ন জাতি গোষ্ঠীতে আমি বিভক্ত করেছি। কি বলছেন আল্লাহ? তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠীতে তোমাদেরকে আমি তৈরি করেছি, মতভেদ করেছি। ইন্না আক্রামাকুম, যে তোমরা একে অন্যকে চিনতে পারো। আমরা মনে করেন সমাজের মধ্যে, আমি আর বাড়ি আছে চট্টগ্রামে, বিয়ে করেছি মনে করেন গুগায়, তাহলে এই গোষ্ঠীর সাথে এই গোষ্ঠীর কি পরিচিত হলো না? বলেন। তোমরা একে অপরকে কী করো? চিনতে পারো। এবং সর্বাপেক্ষা শ্রেষ্ঠ মর্যাদাবান হলো সে, ইন্নাল্লাহি আতকাকুম, যে তোমাদের মাঝে সর্বাপেক্ষা বেশি মুত্তাকি। কি বলেন আল্লাহ? তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সে, যে তোমাদের মধ্যে তাকওয়াবান এবং তাকওয়াবান মুত্তাকি, ওই হলো শ্রেষ্ঠ ব্যক্তি।
এজন্য আমাদের শ্রেষ্ঠ ব্যক্তি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম, মাহা আলাইহিস সালামে যখন পৃথিবীতে সন্তান যখন আল্লাহ দিতেন, যখন জোড়ায় জোড়ায় দিতেন, একটা মেয়ে একটা ছেলে। আবার এক জোড়া যখন সৃষ্টি করতেন, ছেলে এবং মেয়ে এই উভয় জোড়ার পক্ষ থেকে এই জোড়ার মেয়ে অমুক জোড়ার ছেলে, অমুক জোড়ার মেয়ে এই জোড়ার ছেলে, এইভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বংশগত বৃদ্ধি করেছেন। এর কারণে আপন ভাই আপন ভাইয়ের হাতে খুন হয়েছে, হয়েছে না বলে? খুন হয়েছে, হাবিলকে মেরে দেওয়া হয়েছে। এই জন্য ওই বিষয়ে এখন যাব না। এবং ইসলামে শ্রম ও শ্রমিকের মর্যাদা, যেতে শ্রম এবং শ্রমিকের যে মর্যাদা, সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন ইসলাম। এই বিষয়ে ঘোষণা দিয়েছে, সর্বোচ্চ মর্যাদা ইসলাম দিয়েছেন। এবং ফরজ ইবাদতের পরে মানুষের অন্যতম একটি ফরজিয়া হলো শ্রমিকের মর্যাদা। হালালভাবে রিজিক অন্বেষণ করা। কি হবে? হালালভাবে রিজিক অন্ন উপার্জন করা বা শ্রম ব্যয় করা। খালি ফরজ ইবাদতের পরে এক ফরজিয়া হলো হালালভাবে রিজিক উপার্জন করা বা শ্রম ব্যয় করা, জীবিকা অন্বেষণ করা। ইসলামে উত্তম ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। খালি ইসলামে উত্তম ইবাদত হিসেবে আখ্যায়িত করেছেন কি? হালালভাবে রিজিক অন্বেষণ করা এবং শ্রম ব্যয় করা। সূরা জুমার মধ্যে আল্লাহ বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলেন, নামাজ শেষ হওয়ার পরে, তোমাদের যখন নামাজ শেষ হয়ে যায়, তোমরা ফাইযা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, আরদ মানে জমিন, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। এর জন্য রিজিকের জন্য, হালাল রিজিকের জন্য তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ রিজিক অনুসন্ধান করো। তাহলে আল্লাহ বলেন, তোমরা নামাজ পড়ে রিজিকের জন্য ছড়িয়ে যাও। হালালের জন্য না হারামের জন্য? হালাল রিজিকের জন্য জমিনে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবু কাসবি লিল হালালি ফারিদাতুন বাদা ফারিদা। বিশ্বনবী বলেন, হালাল রিজিক অন্বেষণ করা হলো ফরজ। কি বলেন আল্লাহ রাসূল? হালাল রিজিক অন্বেষণ করা হলো ফরজ, ইবাদতের পর অন্যতম একটি ফরজ। তাহলে হালাল রিজিক হলো অন্বেষণ করা ইবাদতের পর অন্যতম একটি ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের হাতে নিজেই কামাতেন। নিজের হাতে কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপার্জন করতেন, সর্বোত্তম মনে করতেন। কারোর জন্য নিজ হাতে তার উপর অপেক্ষা উত্তম আহার আর কিছু না। নিজের হাতে উপার্জন করে রিজিক ভক্ষণ করা, এর মতন উত্তম রিজিক আর নাই। কারণ আমি জানি আমার রিজিকটা কোন পথে আমি উপার্জন করতে পেরেছি, বলেন। কারণ আমি যখন অন্যটা যখন খাবো, জানি না কি খাওয়াচ্ছে। যখন নিজের হাতে নিজে যখন এ করা হবে, তাহলে হালাল নিজেকে মানে অন্যরকম ফিল মনে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত বিষ্ণু বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং হজ ও আমার মায়ের প্রতি সদ্য ব্যবহার করে, ব্যাপারগুলো থাকতো, তাহলে আমি শ্রম হিসেবে মৃত্যুবরণ করতাম। বিশ্বনবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, আমার বদলে জিহাদ ফরজ না থাকতো, যদি হজ না থাকতো, মায়ের প্রতি যদি সৎ ব্যবহার না থাকতো, তাহলে আমি শ্রম হিসেবে আমি মৃত্যুবরণ করতাম, একটা শ্রমিক হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতাম।
তারা কীভাবে শ্রমিকটাকে কীভাবে বেছে নিয়েছে। তারা সৎভাবে হালাল উপার্জন আল্লাহর খুবই পছন্দনীয় আমল। আল্লাহ রাসূল বলে সৎভাবে হালাল রিজিক অন্বেষণ করা, উপার্জন করা আল্লাহর কাছে অধিক পছন্দনীয় বলে সুবহানাল্লাহ। অনেক হালালভাবে ব্যবসা করার যে ফজিলত, যারা ব্যবসা করেন না হালালভাবে তাদেরকে বিশ্বনবী বলেছেন যারা হালালভাবে ব্যবসা করবে, হালাল থেকে হালাল মনে করবে, হারাম থেকে হারাম মনে করবে, এই হিসেবে ব্যবসা করবে, বিশ্বনবী বলেন হাসরের ময়দানে আমি নবীগণ সত্যবাদীগণ ব্যবসায়ীদের বাসে সত্যবাদী ব্যবসায়ীদের যে আমি বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। তাদের সাথে চলবে আল্লাহ যারা হালালভাবে ব্যবসা করে বিশ্বাসভাবে, তাদের শহীদের সাথে নবীগণের সাথে সিদ্দিকগণের সাথে তাদেরকে হাসর হবে, তাদের বিচার হবে। আর এদের সাথে বিচার হওয়া মানে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের ফিরদাউসের মেহমান বানাই দেবে। সুবহানাল্লাহ। শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করা নবীগণের সুন্নত, মানে শ্রমভাবে জীবিকা নির্বাহ করা নবীগণের হলো সুন্নাত। পৃথিবীতে শ্রেষ্ঠতম মানুষ নবী রাসূল। তাই পৃথিবীতে শ্রেষ্ঠতম মানুষ কারা? নবী এবং রাসূল। যুগে যুগে অসংখ্য নবী আল্লাহ তাআলা নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছে, অসংখ্য যুগে যুগে। বিশ্বনবী থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তারা সকলের শ্রমিক ছিলেন। তারা শ্রমটাকে এমনভাবে গুরুত্ব দিয়েছে। বিশ্বনবী একদিন মসজিদে নববীতে বসে আছেন, সাহাবীরা প্রশ্ন করলেন আল্লাহ রাসূল আপনি শ্রমটাকে কিভাবে দেখছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মক্কাবাসীদের দীর্ঘ কয়েক বছর ছাগল আমি চড়াইছি, শ্রম কেটেছি কিছু দিরহামের বিনিময়। কিরা বলেন? বিশ্বনবী বলেন আমি শ্রম কেটেছি কিছু টাকার বিনিময়ে মক্কাবাসীদের, এবং ছাগল চড়েছি। এবং আল্লাহ রাসূল দাউদ আলাইহিস সালাম তিনি ছিলেন কামার ছিলেন। কি ছিলেন? দাউদ আলাইহিস সালাম ছিলেন হলো কামার। কোরআনে সূরা আম্বিয়ার ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনা তুলে ধরেছেন। তাহলে দাউদ আলাইহিস সালাম ছিলেন কামার এবং জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি। এরা জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কাঠ মিস্ত্রি নবী রাসূল। এবং শুআয়ব আলাইহিস সালামের কাছে শ্রম দিয়েছেন মুসা আলাইহিস সালাম। তার বাগানে তিনি দীর্ঘদিন ধরে বাগানটাকে পাহারা দিয়েছে, তার কাছে মাইনে কেটেছেন না বলে? এই নবী রাসূলের আদর্শটা। এবং ভিক্ষাব্রতী যারা ভিক্ষা করে এই সম্বন্ধে বিশ্বনবী বলেন অনেকে আছে শরীর ভালো, হাত পা ভালো, কোনো রোগ নেই, ঠ্যাং ভালো, তারপরে তারা ভিক্ষা করে না বলে? মানুষের তারা হাত পাতে। এখানে সুস্থ সবল কর্মদক্ষ মানুষ জীবিকা নির্বাহ করবে, অন্যর কাছে হাত পা ভিক্ষা করা যাবে না। কি করবে? যারা সুস্থ সবল ভালো তারা অন্যর কাছে ভিক্ষা করবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার হাতে আমার প্রাণ, আমি আল্লাহর কসম দিয়ে বলছি যে আমি এক সাহাবীকে, এক আনসারী সাহাবী বিশ্বনবীর কাছে এসে বললেন আল্লাহ রাসূল আমি ভিক্ষাবৃত্তি করব, আমার কিছুই নাই, আমার কোনো সংসারে আমার কোনো জমি জমা নেই, কিছু নাই। তখন বিশ্বনবী বলেন তোমার পরিবারে তোমার বাড়িতে কি আছে? তখন
ওই আনসার সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আমার একটি কম্বল আছে। কি আছে? আমার একটি কম্বল আছে আর একটি গামলা আছে। তখন বিষ্ণু বলে, ওই কম্বল ওই গামলা নিয়ে আসো। তখন ওই আনসার সাহাবী তখন ওই কম্বলের গামলা নিয়ে আসলেন। আসার পরে বিষ্ণবী বলেন, তুমি ওটা বেঁচে আসো। বেশে 2 দিরহাম বিক্রি হয়েছে। কয় দিরহাম? 2 দিরহাম বিক্রয় হয়েছে। বিষ্ণবী বলেন, তুমি 1 দিরহাম দিয়ে সংসার চালাবে আর 1 দিরহাম দিয়ে তুমি কুড়াল কেনো। কি কেন? পাতিল কেন? কুড়াল আমরা যার বলি, পাতিল কেন? তখন ওই আনসার সাহাবী কি করলেন? ওই এক জায়গাতে পাতিল কিনলেন। বিষ্ণবী কি করলেন? নিজের হাতে পাতিলের আসার লাগাই দিলেন। এনাতে নিজের হাতে লাগাই দিলেন এবং বিষ্ণু বলেন, তুমি কাঠ সংগ্রহ করবে। তখন বিষ্ণু বললেন, তুমি 15 দিন পর আমার সাথে দেখা করবে। কাঠ সংগ্রহ করার পরে ওই আনসার সাহাবী কাঠ কেটে কেটে বাজারে বিক্রয় করে। 15 দিন পরে বিষ্ণুবীর কাছে 10 দিরহাম নিয়ে হাজির হলো। সুবহানাল্লাহ। কয় দিরহাম নিয়ে? 10 দিরহাম নিয়ে হাজির হলো। তখন বিষ্ণু বলেন, আমার কারণ হলো তুমি যে সুস্থ সবল ছিলে, এই কারণে তুমি যদি ভিক্ষাবৃত্তি করতে, কিয়ামতের ময়দানে তোমার মুখে কোনো বস্তু থাকতো না, তোমার চেহারা বিকৃত হয়ে যেত, তুমি জাহান্নামী হয়ে যেতে। তোমাকে জাহান্নাম থেকে, হাসরের ময়দানে কঠিন ভয়াবহ আযাব থেকে তোমাকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। তারা কি হবে? জীবিকা নির্বাহ করেছে। এই জন্য আমরা শ্রমিকদের ওপর কোনো ধরনের জুলুম করা যাবে না। কি? শ্রমিকদের ওপর কোনো রকম কি করা যাবে না? জুলুম করা যাবে না। তোমাদের শ্রমিকদের বেতন পরিশোধ করবে এবং এক প্রকারের জুলুম, যদি বেতন ঠিক মতো না দেওয়া হয়, এটা এক প্রকারের হলো জুলুম। এবং ধনী ব্যক্তি গণমেশে করা হলো জুলুম। বুখারীর বর্ণনা 2287 নম্বর হাদিসে আসছে, জুলুম অনেক ভয়াবহ অপরাধ। জুলুম করে আল্লাহ স্বয়ং নিজের উপর হারাম করে দিয়েছেন। কিরা? আল্লাহ স্বয়ং জুলুম করা নিজের উপর হারাম করে দিয়েছে এবং তোমাদের মধ্যে এটাও হারাম ঘোষণা করলাম, তোমরা জুলুম করবে না। আমরা মাইনি ঘাটে যারা জন দেয়, আজ না কাল না, কাল নমুক না, এই করে ঘুরাই দিই। বলেন জুলুম না? এটা জুলুম, গুনার কাজ। আপনি শ্রমিক, আপনার কাছে শ্রমিক দিয়েছেন, আপনি শ্রমিক টাকাটা তার ঘাম শুকানোর আগে আপনি টাকাটা দিয়ে দেবেন। ঘুরাবেন না শ্রমিককে, কখনো খাটাই না, ঘুরাবেন না। তাকে পরিপূর্ণভাবে তার বেতন দিতে হবে। কারণ আপনি তাদের 10 টাকা খাটিয়ে 1 কোটি টাকা খাটিয়ে তাকে 10 টাকা দেবেন, জুলুম হয়ে যাবে। তার যে বেতন, যে মাইনি, যেটা চলে সেটা তাকে দিতে হবে। এটা জুলুম হয়ে যাবে। খাটাই নেবেন মেলা, কিন্তু দেবেন অল্প, জুলুম হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। শ্রমিকদের সাথে সুন্দর আচরণ করতে হবে। কি করতে হবে? যারা শ্রমিক তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, ভালোবাসা দেখাতে হবে, ইহসান করতে হবে, যাবতীয় বিষয়ে খোঁজ খবর নিতে হবে। আমরা তো খোঁজ নিই না শ্রমিকদের, নিই বলেন? আমি আপনাদের এখন শ্রমিক, আমার কি খোঁজ নেন একবারও? আমার পরিবার শৈল লোকেরা খোঁজ নেন একবার? বলে জুলুম হয়ে যাবে, আল্লাহর কাছে দায়ী হয়ে যেতে হবে। এটা ইসলাম অত সহজ না। ওরা ইমামদের পেছনে লাগো, তার খোঁজ নাও না, সংসার চলে কিনা, তার বাড়ি অসুস্থ আছে কিনা, তার বেতন তো ইমামের বেতন দিতে গেলে আর টাকা থাকে না, জুলুম হয়ে যাবে। জুলুম, তাকে পরিপূর্ণ প্রাপ্য দিতে হবে। এবং রাবিয়া আনাস রাদিয়াল্লাহু থেকে বলেন, আমি বিশ্বনবীর দরবারে 10টা বছর আমি তাকে খেদমত করেছি, তার সাথে ছিলাম। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 10 বছরের জীবনে আমাকে কখনো বলে নাই তুমি এটা করলে না কেন, ওটা করলে না কেন, এটা হলো না কেন। 10 বছরের জীবনে একদিন রাসূল এই কথা আমাকে বলেন নাই। সুবহানাল্লাহ। তাদের শ্রমিকদের এত মর্যাদা দিয়েছেন তারা। আর আমরা হলে এটা কর, এটা করলি না কেন, এই 5 বিঘে তাড়াতাড়ি করি না, বলেন এখন এই তাড়াতাড়ি কাটো। বিভিন্ন শ্রমিকদের সাথে আমরা খারাপ ব্যবহার করি। বিষ্ণু বলেন এদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আনাস বলেন 10 বছর থেকে এই কথা তার মুখে কখনো শুনিনি আমরা। তাদের সাথে ভালো ব্যবহার, ভালো আচরণ করতে হবে।
এবং শ্রমিকদের ছুটির ব্যবস্থা করতে হবে। মাসে সপ্তাহে না 15 দিন ছুটির ব্যবস্থা করতে বিষ্ণু বলেছে, তোমরা তাদের ছুটির ব্যবস্থা করো, কারণ তাদের পরিবার আছে, তাদের অসুবিধা আছে, তাদেরকে তোমরা একটা ব্যবস্থা করে দাও। আর আমরা ছুটি দিতে গেলে যত গরম আসে ঘরে, এত ছুটি নিলে হয় বলে না, বলে বিশ্বনবী যেখানে বলছেন তাদের ছুটির ব্যবস্থা করো তোমরা, আর তোমরা তাদের সাথে এই করো, তোমরা তাদেরও পরিবারে তাদের সব আছে, তাদেরও পরিবারে সময় দিতে হবে। বিশ্বনবীর আদেশ এখানে দিয়েছে যে ওই বিষয় কথা বলা, এবং তারা তেইও সন্তানের খোঁজ নেবে, পরিবারের খোঁজ নেবে, তাদের ছুটির দিনে তারা হয়তো ছুটির দিনে একটা ঘুরতে যাবে, এটা তাদের অধিকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার উপর তোমার শরীরে যেমন হক আছে, তোমার রবের হক আছে, মেহমানের হক আছে, পরিবারের হক আছে, প্রত্যেকের প্রাপ্য হক আদায় করা। তাহলে এখানে পরিবারের এখানে হক আছে না? বিশ্বনবী বলছেন এখানে যা প্রত্যেক জায়গাতে হক আছে, এটা আমাদের করতে হবে। এরা তাদের ছুটির ব্যবস্থা করতে হবে, সুন্দরভাবে তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, আচরণ করতে হবে। শ্রমিকদের গায়ে হাত না তোলা বা গালি না দেওয়া। শ্রমিকদের গায়ে অনেক সময় হাত তোলে, বিস্তারিত বলবো না, অনেক সময় ফুজদারি করে, তাদের সুযোগ সুবিধা দেয় না। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, শ্রমিক যা বিবিকে কষ্ট বা আঘাত দেয়নি। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, জীবনে কখনো আমার নবী তার স্ত্রীদেরকে, তার খাদেমদেরকে কখনো আঘাত বা কষ্ট দেননি। তাদেরকে কোনো বড় কথা বলবেন না, গালি দেবেন না, জুলুম করবেন না, এবং ভুল হলে তাকে ক্ষমা করে দিতে হবে। কি বলে? ভুল হলে তাকে ক্ষমা করে দিতে হবে। সাহাবীরা জিজ্ঞাসা করে আল্লাহ রসুল, সে যদি বারবার ভুল করে, 3 বার ভুল করে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইউসুফ ছিলেন, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4বার বললেন, যদি সে 70 বারে ভুল করে, প্রতিদিন তুমি 70 বার ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। আরে একটু ভুল করলে তার 14 গোষ্ঠী ব্যক্তি আমরা বিভিন্ন সমালোচনা তৈরি করি ফেলে আমরা। আল্লাহ রসুল বলেন তো 70 বার অধিক তাকে ক্ষমা করে দিতে হবে। আরে একটু ভুল হলেই তার নিয়ে বিভিন্ন কথা, চার দোকানে, ওর দোকানে, এর দোকানে, অমুক জায়গায় শুরু হয়ে যায়। তাহলে ভুল হলে কী করতে হবে? ক্ষমা করে দেবে। আল্লাহর বিধান পালনের সুযোগ দিতে হবে। কী করতে হবে? আল্লাহর বিধান পালনে তাকে সুযোগ দিতে হবে। আমার বাড়ি কাজ পাচ্ছে, হয়তো এখন না ফটে যাওয়া যাবে না, তাকে সুযোগ দিতে হবে। নামাজ রোজা বিভিন্ন ইসলামের কাজের জন্য তাকে সুযোগ দিতে হবে। এবং শ্রমিকরা অসুস্থ হলে তাদের খোঁজ নিতে হবে। কী করতে হবে? শ্রমিকরা অসুস্থ হলে তাদের খোঁজ নিতে হবে। বিশ্বনবীর দরবারে এক ইহুদি বাচ্চা অসুস্থ ছিলেন, বিশ্বনবী তাকে দেখতে গেলেন, এবং বিশ্বনবী ইহুদিকে বললেন, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন ইহুদির বাপ বললেন, মুহাম্মদ যা বলেছে, আবুল কাসেমের পিতা যা বলেছে, তুমি এটাকে গ্রহণ করে নাও। এবং ওই ইহুদি বাদশা কী করলেন? ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং তাকে জাহান্নাম থেকে বাঁচালেন। সুবহানাল্লাহ। তাহলে তাদের কি অসুস্থ হলে কী করতে হবে? খোঁজ নিতে হবে, যার জায়গার থেকে খোঁজ নিতে হবে। এবং বৃদ্ধা হতে পারে, বৃদ্ধ যখন হয়ে যাবে তাদের খোঁজ দেবে, সাহায্য করবেন। যারা বৃদ্ধ হয়ে যায়, কাজের সময় থাকে না, তাদের কী করবেন? সাহায্য সহযোগিতা করবেন। এবং মালিক ও শ্রমিকের সম্পর্ক কেমন হতে হবে? মালিক এবং শ্রমিকের সম্পর্ক এমন হতে হবে, তারা দুঃখটাকে ভাগাভাগি করে নেয়। কী করে নেয়? দুঃখটাকে ভাগাভাগি করে নেয়, তার খোঁজ খবর নেয়, তারা একে অপরের ভাই, সুযোগ সুবিধা সমন্য বিভিন্ন কায়দায় তাদের সম্পর্ক অটুট থাকে, ভাইয়ের মতন থাকে। মালিক এবং শ্রমিকের মধ্যে যেন বৈষম্য তৈরি না হয়। কি তৈরি না হয়? বৈষম্য যেন না তৈরি হয়। তারা ভাই ভাই থাকবে এবং তাদের খোঁজখবর নিতে হবে। মালিক যা খাবে তার শ্রমিককেও তাই খাওয়াতে হবে। মালিক যা করবে ওই শ্রমিকও তাই করবে। রাসূলের বিধান। তুমি ভালো মন্দ খাবা, তার দেওয়া আটা ঘুটা, গুনাহগার হয়ে যাবে। আর ভালো জামা পরবে, তার খারাপ জামা ছিঁড়া জামা দেবে, গুনাহগার হবেন আপনি। বিষ্ণু বলে, তুমি যা খাও তাই তুমি তাকে খাও, তুমি যা পরো তাই তুমি তাকে পরাও যাও। আমরা কি করি? সুতি দোকান তো বাগানি, খাদ্য দোকান তো লাউ ঘন্ট, ফেবি ঘন্ট, আমি এদিকে বিরিয়ানি পোলাও খাচ্ছি। এই জন্য শ্রমিকদের সাথে আপনি যা খাবেন তাকেও তাই খাবেন, যা পরবেন তাই পরাবেন। তাহলে আমরা যারা শ্রমিক আছি, তাদের যারা মালিক মনিব আছেন, তারা আজ থেকে তওবা করেন, যা করেছেন অতীতে ভুল হয়ে গেছে। যদি এই না করেন
ওই অবস্থায় যদি মারা যান জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর কাছে হিসেব দিতে হবে আপনার। আপনি জুলুমবাজ হিসেবে আল্লাহর দরবারে উঠবেন। খারাপ ব্যবহার করেছেন, ক্ষমা চেয়ে নিন, যেটা ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও, তাদের সাথে ভালো ব্যবহার। এরা আমরা যেরকম আজকের আন্তর্জাতিকভাবে যে মেহেদি মাস পালন করেছি না, বলেন শ্রমিক দিবস, সেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 1400 বছর আগের থেকে শুরু হয়ে গেছে। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে গেছে। এটা জাকারিয়া আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, তারা তো জীবিকা নির্বাহ করেছে। কেউ কাঠ মিস্ত্রি, কেউ আছে কামার, কেউ রাখাল, কেউ মুসি, এই কাজ করে যাব না। কেউ কারোর কর্ম ছোট করে দেখবো না। যারা এইসব করেছেন, ব্যবসা করেছেন, ব্যবসাটা হালালভাবে করবেন এবং শ্রমিকদের সাথে ভালো ব্যবহার করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।